যেই দিন মানুষগুলো গনিমতের মালগুলো নিজের মাল মনে করবে, ওই দিন মনে করবেন কিয়ামতের এক নম্বর আলামত ঘটে গেছে। আজকে আমরা অন্যের সম্পদকে নিজের সম্পদ বলে চালায়া দিই, আছে কি নাই? দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানত দেওয়াকে আমানত দিতে চাইবে না। আমানত মানে কি? আপনি এক ভাইয়ের কাছে 20 লক্ষ টাকা দিলেন, 2 লক্ষ টাকা দিলেন, ভাই 2 মাস পর আমার টাকাটা আপনি দিয়ে দিবেন। 2 মাস পর ওই ব্যক্তির কাছে আপনি টাকা চাইবেন, ওই ব্যক্তি বলে না না তুমি আমাকে কোনো টাকা দাও নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমানতের খেয়ানত করবে, আছে কি নাই? আল্লাহর নবী বলেন 2 নম্বর কিয়ামতের আলামত আল আমানাতু মাগনামান, আমানত দিতে চাইবে না, আমানত দেওয়াকে অস্বীকার। তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে বলেন যে বান্দা বান্দি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য, আল্লাহকে প্রশংসা করার জন্য যে বান্দা ইখলাসের নিয়তে আলহামদুলিল্লাহ বলল, পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান হলো তারা, সুবহানাল্লাহ। আর যারা মালিকের প্রশংসা আদায় করতে পারল না, পৃথিবীর সবচেয়ে কপাল পরা হচ্ছে তারা। আরেক বর্ণনায় আসছে এই আলহামদুলিল্লাহ এর মধ্যে 8টা হরফ। কয়টা হরফ? 8টা হরফ। কোন বান্দা যদি আল্লাহকে প্রশংসা আদায় করার জন্য বলে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বলেছেন, সুবহানাল্লাহর কেমন দাম। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি সুবহানাল্লাহ বলি একবার, জান্নাতে আমার কি হবে? আল্লাহর নবীকে, আবু হুরায়রা তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, জান্নাতে আল্লাহ একটা খেজুর বাগান বানায় দেবে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আরো বলি? আল্লাহর নবী বলে, আবু হুরায়রা তুমি যতবার সুবহানাল্লাহ বলবা ততবার জান্নাতে খেজুর বাগান বানায় দেবে। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে কি লাভ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর নবী বলেন যে বান্দা আলহামদুলিল্লাহ একবার বলল, একবার, আল্লাহ তাআলা একবার বলার দ্বারা মিজানের পাল্লাকে সওয়াবে পরিপূর্ণ করে দিবি। আল্লাহর নবী আরো বলেন, উম্মতকে জানায় দেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার বলবা, একবার বলবা, আসমান জমিনের মধ্যবর্তী জাগুলোকে আল্লাহ তাআলা নেক আমল দ্বারা পরিপূর্ণ করে দিবি। আজকে যে মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসাগুলো থাকার কারণে আমাদের টুপি দাড়ি আছে, ঠিক না বেঠিক? যদি বাংলার জমিনে কওমি মাদ্রাসা না থাকতো, উলামায়ে কেরাম না থাকতো, তাহলে আজকে আমরা এই কোরআন চিনতাম না, হাদিস চিনতাম না, আল্লাহকে পর্যন্ত চিনতাম না, রাসূলকে পর্যন্ত চিনতাম না। এই মাদ্রাসার কেমন দাম, মাদ্রাসায় যারা পড়বে তাদের দাম কেমন ভালো করে বুঝেন। আল্লাহর নবী হযরত মুসা একটা কবর পাশ দিয়ে যখন যায়, আল্লাহ সে তুর পর্বতে কথা বলতে যাবে, মুসা নবী একটা কবর পাশ দিয়ে যাইতেছে, যাইয়া দেখে কবর মধ্যে আযাব, কবর মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মুসা নবী কবরটা দেখা আল্লাহর সাথে কথা বলতে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলে, আয় আল্লাহ, ওই যে কবরের মধ্যে আযাব চলতেছে, আযাব চলতেছে, কি করা যায়? মুসা নবী বলেন, আল্লাহ আপনি কবর আযাবটা বন্ধ করে দেন। আল্লাহ বলে, মুসা পয়গম্বর
চিন্তা করবা না, আমি আল্লাহ ব্যবস্থা করতেছি। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছেন, কথা বলে আবার ওই কবর পাশ দিয়ে যখন যায়, মুসা নবী তাকিয়ে দেখে ওই কবরটা আর জাহান্নামের বাগান নয়, আল্লাহ তাআলা ওই কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছি। মুসা নবী আল্লাহকে বলে, আল্লাহ, যাওয়ার সময় না দেখছি কবরে আযাব হয়, ওই কবর মধ্যে আযাব হয়, এখন কেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেল? ও আল্লাহ, কি অবস্থা হয়ে গেল, আল্লাহ আমাকে জানিয়ে দেন। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, যখন এই ব্যক্তিটা মারা গেল, তার স্ত্রী পেটে একটা সন্তান ছিল, ওই সন্তানটা দুনিয়াতে আগমন করার পর মা সন্তানটাকে বড় করছে, মানুষ বানাইছে। সন্তানটা মাদ্রাসায় পড়তে পারে, কথা বলতে পারে, মা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাইলো। আলিফ বাতা শিখে নাই, হাফেজ হয় নাই, আলেম হয় নাই, মাত্র মাদ্রাসার ভর্তি ফরমে নাম লেখলো, ভর্তি ফরমে নাম লেখলো। এই জন্য আমি আল্লাহ ওই পিতার, ওই সন্তানের কারণে পিতার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিলাম। চিন্তা করে দেখেন, সন্তান মাদ্রাসা মাত্র ভর্তি করছে, পরণ পূরণ করেছে, এর যদি এত ফজিলত, যদি সন্তান হাফেজ হয়, আলেম হয়, তাহলে কত ফজিলত। এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াইবেন, সন্তানকে আলেম বানাইবেন। সন্তানকে যদি হাফেজ বানান, ওই সন্তান যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে আল্লাহ তাআলা ওই সন্তানের মাধ্যমে জান্নাতে নিয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব, বর্তমান পরিস্থিতি দাজ্জাল সম্পর্কে। শুনবেন তো ইনশাআল্লাহ আপনারা? বর্তমান পরিস্থিতি কি চলতেছে আমাদের, এই সম্পর্কে আমি আলোচনা করব। এখনো আলোচনা শুরু করি নাই। দাজ্জাল সম্পর্কে আমাদের জানা দরকার, বর্তমান দাজ্জাল কোথায় আছে। তো কিয়ামত 2 প্রকার, সাআতে সুগরা, সাআতে কুবরা। কিয়ামতের ছোট ছোট কিছু আলামত আছে, কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে। তো ছোট ছোট আলামত গুলো কি, বড় বড় আলামত গুলো কি, এই সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? ওই যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কঠিন হুঙ্কার দিবে, ওই জন্য আল্লাহকে ভয় করো। এর নবীর উম্মত আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ছোট ছোট 15-16টা আলামত আছে, আর কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। যে আলামত গুলো বর্তমান আমাদের মাঝে ঘটে গেছে, যদি এই আলামত গুলো আমাদের মাঝে ঘটে যায়, তাহলে কিয়ামত বেশি দিন বাকি নাই, কিয়ামত আমাদের মাঝে সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের 15টা আলামত। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান ওয়াল আমানাতু মাগনামাত। কিয়ামতের ছোট ছোট 15টা আলামত। 1 নম্বর, ইযা তুখিদাল ফাইউ দুয়ালান, গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে করতে গনিমতের মাল পাইছে, গনিমতের মাল পাইছে, ওই গনিমতের মালগুলো নিজের ব্যক্তিগত মাল মনে করা, অথচ এই গনিমতের মালগুলো সবার মাঝে বন্টন করে দেওয়া। যেই দিন মানুষগুলো গনিমতের মালগুলো নিজের মাল মনে করবে, ওই দিন মনে করবেন কিয়ামতের 1 নম্বর আলামত ঘটে গেছে। আজকে আমরা অন্যের সম্পদকে নিজের সম্পদ বলে চালায়া দিই, আছে কি নাই?
দুই নম্বর আল্লাহর নবী বলেন ওয়াল আমানাতু মাগনামান, আমানত দেওয়াকে আমানত দিতে চাইবে না। আমানত মানে কি? আপনি এক ভাইয়ের কাছে 20 লক্ষ টাকা দিলেন, 2 লক্ষ টাকা দিলেন, ভাই 2 মাস পর আমার টাকাটা আপনি দিয়ে দিবেন। 2 মাস পর ওই ব্যক্তির কাছে আপনি টাকা চাইবেন, ওই ব্যক্তি বলে না না তুমি আমাকে কোনো টাকা দাও নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমানতের খেয়ানত করবে। আছে কি নাই? আল্লাহর নবী বলেন 2 নম্বর কিয়ামতের আলামত আল্লাহ আমানাতু মাগনামান, আমানত দিতে চাইবে না, আমানত দেওয়াকে অস্বীকার করবে। 3 নম্বর যাকাতু মাগরামান, আমি সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে করতেছি। যাকাতু মাগরামান, আল্লাহর নবী বলেন যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, যাকাত দিতে চাইবে না, যাকাত দেওয়াকে অস্বীকার করবে। এমন দল বর্তমানে বাংলার জমিনে নাই কি? নেশা পরিমাণ সম্পদ হয়ে গেছে, টাকা হয়েছে, নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছে। নেশা পরিমাণ সম্পদ যখন হয়ে যায় তো বান্দা তুমি তোমার সম্পদ থেকে যাকাত দাও, কিন্তু আজকে একদল ধনী শ্রেণী লোকেরা নিজেদের সম্পদ থেকে যাকাত দিতে চায় না, যাকাত দিতে চাইবেন এমন লোক আছে। 4 নম্বর কত আল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনের শিক্ষা ব্যতীত দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে, আখিরাতের শিক্ষা শিক্ষিত হবে না, কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত হবে না, কোরআন হাদিসের ইলম জানবে না, কোরআন জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে। এটা হচ্ছে কিয়ামতের 4 নম্বর আলামত। কিয়ামতের 5 নম্বর আলামত আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষ ব্যক্তি স্ত্রী গোলামি করবে, তাবেদারি করবে। আছে কি নাই? স্ত্রী স্বামীর ওয়াদা দেয়, হে স্বামী এই কাজ করবা, এই আদেশ অনুযায়ী চলবা, স্বামী স্ত্রীর আদেশ অনুযায়ী চলে। এই নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর বলেন যেই দিন স্ত্রীর আদেশ অনুযায়ী স্বামী চলবে, ওইটা হচ্ছে কিয়ামতের 5 নম্বর ছোট আলামত। আছে কি নাই? আমি হাদিস থেকে কথা বলতেছি। দেখেন ভাই, আজকে বর্তমানে আমাদের সমাজটা কোথায় চলে গেল। রাসূল যে হাদিসগুলো বলে গেল, প্রত্যেকটা হাদিসের সাথে আমাদের বাস্তবতার সাথে মিলে গেছে। আল্লাহর নবী বলেন আতাআর রাজুলু ইমরাতাহু, পুরুষ ব্যক্তি স্ত্রী গোলামি করবে, স্ত্রীর তাবেদারি করবে। 6 নম্বর ওয়াক্কা উম্মাহু, মায়ের সাথে নাফরমানি করবে, মার কথা শুনতে চাইবে না, মায়ের নাফরমানি করবে, মার কথা শুনতে চাইবে না। বর্তমান এমন সন্তান আছে কি না? মা বলে সন্তান আমার একটু পান সুপারি লাগবে, পান সুপারি দিয়ে যা, কিন্তু বন্ধু বান্ধবরা বলে আমার ফুচকা খাইতে হবে, বন্ধু বান্ধবরা ফুচকা খাওয়ায়, কিন্তু মা বাবা পান সুপারি চাইছি, মা বাবার পান সুপারি দেয় না। এ মুসলমান ভালো করে বুঝো, আল্লাহর নবী বলেন 7 নম্বর কিয়ামতের আলামত ওয়াদনা সাদিকাহু, বন্ধু বান্ধবদের কাছে টেনে নেয়, কাছে টেনে নেয়, কিন্তু মা বাবার সাথে নাফরমানি করে এমন সন্তান আছে। 8 নম্বর ওয়াকসা আবাহু, পিতাকে দূরে সরায়া দেয়, পিতাকে দেখতে চায় না, দেখতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সন্তান এমন হয়ে গেছে, বন্ধু বান্ধবের কথা শুনতে চায় কিন্তু মা বাবার কথা শুনতে মন চায় না। এমন সন্তান আমার আপনার দেশে আছে কি না? অথচ আল্লাহর পয়গম্বর বলেন, হে দুনিয়ার উম্মত, কিয়ামতের আগে এই জিনিসগুলো ঘটবে। সন্তান পিতামাতাকে দেখতে চাবে না, দেখতে পারবে না, কিন্তু বন্ধু বান্ধবদেরকে খুব আপন করে নিবে। বন্ধু বান্ধব তোমার আপন নয়, বন্ধু বান্ধব তোমার পর, ওই বন্ধু বান্ধবদেরকে আমরা আপন করে নিই। এর নবীর উম্মত, আল্লাহর পয়গম্বর বলেন 8 নম্বর কিয়ামতের আলামত
ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল চেঁচামেচি বেড়ে যাবে। মসজিদে আসলে সব রাজনীতির আলাপ চলে, চলে কি চলে না? অথচ দুই সাহাবী মসজিদে আয়েশা কথা বলছে, রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে। রাসূল বলে, সাহাবাই কেরাম, ইয়া রাসূলুল্লাহ এত গরম হইলেন কেন আপনি? রাসূল বলেন, তোমরা যে মসজিদে কথা বলছো এই জন্য আমার চেহারা গরম হয়ে গেছে। কিয়ামতের ৮ নম্বর আলামত, আল্লাহর নবী বলেন, ওয়াযহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে চেঁচামেচি শোরগোল বেড়ে যাবে, আওয়াজ বেড়ে যাবে। কিন্তু আজকে আমরা সব বিষয়ে আলোচনাগুলো মসজিদে যা করি, দুনিয়ার যাবতীয় কথা মসজিদে করি। অথচ আল্লাহর নবী বলেন মসজিদ হচ্ছে ইবাদত, মসজিদে তোমরা ইবাদত করবা। কিন্তু আমরা মসজিদে ইবাদত তো করি, এর সাথে গুনার কাজ আমরা আজকে কথা বলি। কিয়ামতের 10 নম্বর আলামত, আল্লাহর নবী বলেন, সাদাল কবিলাতা ফাসিকুহুম, সম্প্রদায়ের মধ্যে পাপাচার ব্যক্তি, নাফরমানি ব্যক্তি, ওই ব্যক্তিকে তারা নেতা বানাবে। যে সম্প্রদায়ের মধ্যে পাপাচার, নিকৃষ্ট ব্যক্তি, তাকে চেয়ারম্যান মেম্বার বানায়, তাকে সভাপতি বানায়, তাকে সেক্রেটারি বানায়, তাকে মেম্বার বানায়। আছে কি নাই? নিজের নাম লিখতে পারে না কিন্তু তারা সভাপতি বানায়, ক্ষমতার দাপট। আল্লাহর নবী বলেন এটা হচ্ছে কিয়ামতের আলামত। সাদাল কবিলাতা ফাসিকুহুম, গোত্রের নেতা বানাইবে পাপাচার ব্যক্তিকে, নিকৃষ্ট ব্যক্তিকে। কিয়ামতের 11 নম্বর আলামত, ওয়া কানা যাইমুল কওমি আরযালাহুম, সবচেয়ে নিকৃষ্টবান ব্যক্তি, সবচেয়ে পাপাচার ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তিকে সম্প্রদায়ের মধ্যে নেতা বানাইবে, চেয়ারম্যান মেম্বার বানাইবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে এগুলো ঘটবে, বর্তমান ঘটতেছে, ঘটে না। 12 নম্বর কিয়ামতের আলামত, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে মানুষ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য মানুষকে সম্মান করবে, সভাপতিকে সম্মান করবে, সভাপতির অনিষ্ট থেকে বাঁচার জন্য, খারাপি থেকে বাঁচার জন্য চেয়ারম্যানকে সম্মান করবে, চেয়ারম্যানের খারাপি থেকে বাঁচার জন্য মেম্বারকে সম্মান করবে, মেম্বারের খারাপি থেকে বাঁচার জন্য। আছে কি নাই? 13 নম্বর কিয়ামতের আলামত, ওয়াযহারাতিল কায়নাত, গায়িকা বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে। প্রত্যেকটা বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদে গায়িকা আছে কিনা? বর্তমান বিয়া শাদী গুলো এমন অবস্থা হয়ে গেছে যে গায়িকা বক্স না বাজলে মনে বিয়েই হয় না। আছে কি নাই? কয়দিন পরে দেখি ভাই সারাসারি হয়ে গেছে। আল্লাহর গজব, আল্লাহর গজব হয় এগুলো। বক্স বাজো তো কবরে যেমন বক্স বাজাও, তো কবরে আল্লাহ এইভাবে ফেরেশতার মাধ্যমে বক্স বাজাই। এই জন্য বাবা সন্তানকে বিবাহ করাইবেন, মেয়েকে বিবাহ করাইবেন, এগুলো বাজাইবেন না। রাসূল বলে গেছে, নিষেধ করেছে। কিয়ামতের 13 নম্বর আলামত, ওয়াযহারাতিল কায়নাত, গায়িকা বেড়ে যাবে, গান বাদ্য বেড়ে যাবে, নাচনা বেড়ে যাবে। 14 নম্বর কিয়ামতের আলামত, ওয়াল মাআজিফ, ঢোল তবলা বাদ্য যন্ত্রণা বেড়ে যাবে। 15 নম্বর কিয়ামতের আলামত, ওয়াশুরিবাতিল খুমুর, মদ পান করা বেড়ে যাবে, সিগারেট, ইয়াবা, নেশা জাতীয় জিনিসগুলো বেড়ে যাবে। বর্তমান আছে কি নাই? প্রত্যেক যুবক ভাই আজকে মরে মরে গুনার কাজে জড়িত, খারাপ